হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে জুয়েলারিটা স্টার্ট করে ফেলেছি। হ্যাঁ, আজকে নববর্ষ স্পেশাল একটা জুয়েলারি বানাচ্ছি। ফার্স্টে হার্ডনার আর রেজিনটাকে সম পরিমাণ নিয়ে সেটাকে ভালো করে মিক্স করতে হবে। বলতে পারো যত গায়ের জোর আছে সেটা দিয়ে একটা স্মুথ পেস্ট করতে হবে আর কি। যাই হোক, আমাদের আটা মাখা কমপ্লিট। সেটা করার পর আমরা এখন রুটিটা বেলে নেব। সেরকমই পুরো প্রসেস। যারা আটা মাখতে পারে তাদের কাছে খুবই সহজ, আর যারা রুটি বেলতে পারে তাদের কাছেও সহজ। তো সেরকমই একটা রুটির মতো শেপ দিয়ে একটা কুলোর শেপে আমার কাছে একটা পিসবোর্ড কাটা ছিল, সেটাকে মাপ দিয়েই আমি কাটিংটা করব। তাহলে খুব তাড়াতাড়িও হয় আর খুব সুন্দর একটা শেপ আসে। তো সেই শেপটা আমরা করে নেব। করে সাইডের যে অংশটা আছে বাদ দিয়ে দেব। করে এবার দেখো একটা ছুরির সাহায্যে আমি কুলোর যে মাঝখানে একটা ডিজাইন হয়, তো সেইটা করে নিচ্ছি ভালো করে। আর হ্যাঁ, সাইডের শেপগুলো একটু কিছু একটা দিয়ে, ধরো কোনো ছুরি বা কোনো টুলস যদি থাকে, বা এরকম আমি পিসবোর্ডটা দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি, সেরকম সমান করে শেপ দিয়ে নিতে হবে। তারপর যে ক্লেটা বেঁচে ছিল সেটাকে আমরা এখন একদম সরু দড়ির মতো করে রোল করতে হবে, ভীষণই সরু। এটাকে অনেকটা টাইম নিয়ে, একটু ধৈর্য নিয়ে, আর খুব সেম যেন হয় পুরো জিনিসটা, সেরকম করতে হবে। আর এই পাউডারটা কিন্তু ইম্পর্টেন্ট। এই পাউডারটা না দিয়ে যদি তোমরা এই ওইটা পেঁচিয়ে ফেলো, তাহলে কিন্তু জয়েন্ট হয়ে গেলে এটা এইরকম ফিনিশিং আসবে না। তো এটাকে ভালো করে পাউডার দিয়ে তারপরে আমরা এরকম ডিজাইনটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে কুলোর মধ্যে অ্যাটাচ করে নেবো। একটুখানি আঠা ইউজ করো, সেখানে আমরা দেখাতে পারিনি, তো একটু আঠা ইউজ করলে বেশি ভালো হয়, কারণ যেহেতু পাউডার দিয়েছি এটা জয়েন্ট হতে একটু সমস্যা হবে। তারপরে আমপল্লব করব, দেখে বুঝতেই পারছো কয়েকটা পাতা করে নিচ্ছি। আমি করব 5খানা পাতা, তোমাদের যেরকম ভালো লাগে তোমরা করতে পারো। তো ফার্স্টে আমি 5খানা পাতা করে নেব। তারপরে এই ঘরটা আমার বানানো ছিল। তোমরা যদি এই ঘটের কেউ টিউটোরিয়ালটা দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে দেবো। এই ঘরটার মধ্যে একটু আঠা লাগিয়ে নিয়েছি, তারপরে আমপল্লবগুলো লাগাচ্ছি, কারণ ঘরটা যেহেতু আমার শুকনো, তো আমপল্লবগুলো অ্যাটাচ করতে একটু সমস্যা হয়ে যাবে। তো ওই জন্য ফার্স্টে আঠা লাগিয়ে আমপল্লবগুলো পরপর করে আমি ফার্স্টে আমপল্লব লাগিয়ে দিলাম। এবার ডাবের পালা। ডাবটা ভালো করে আঠা দিয়ে আটকে নিলাম। সেম এটাও আমার বানানোই ছিল। তারপর ডাবের যেদিকে আমি মুখটা করব, শীষটা লাগাবো, সেদিকে একটু আঠা দিয়ে কয়েকটা ক্লে ছোট ছোট বিন্দু বিন্দু বানিয়ে সেটাকে ওখানে লাগিয়ে একটু থেবড়ে দিতে হবে, তাহলে শেপটা সুন্দর আসবে। একটু থেবড়ে দিয়ে দেখো আমি শীষটাও বানিয়ে নিয়েছি। শীষটা খুবই সিম্পল, তোমরা জাস্ট একটা লম্বা এরকম শেপ দিয়ে বানিয়ে নেবে। এবার কালার করছি। কালারটা ফার্স্টে আমি ডিপ গ্রিন দিয়ে সাইডের বর্ডারটা কভার করেছি, তারপরে মাঝখানে লাইট গ্রিন দিয়েছি, তাহলে দেখতে একটু অন্য রকম লাগবে, ন্যাচারাল যেটা হয় সেরকম ধরনের লাগবে। তো আমি ডবল কোট দিয়েছি লাইট গ্রিনটা, তাতে এইরকম কালার এসছে। আর ডাবের কালারটা একটু আলাদা করতে হবে, কারণ নালে পুরোটাই এক হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। তাই দেখো ডিপ গ্রিন লাইট গ্রিন দিয়ে আমি একটু ইয়েলো শেড দিয়েছি, যেন একটু অন্যরকম লাগে। আর হ্যাঁ, শীষের ওখানে আমি সেম দিয়েছি, কিন্তু একটু ব্রাউন দিয়েছি যাতে একটুখানি কালচে ভাব আসে। আর সেরকমই ঘরটার ব্রাউন কালারই করেছি আমি। তোমরা যে কোনো কালার করতে পারো, ঘটের অনেক রকম কালার হয়। সেরকম করে এবার হচ্ছে কুলোটা আমি করেছি হচ্ছে ইয়েলো কালার, তার মধ্যে হালকা অরেঞ্জ শেড দিয়েছি যেন একটু মিক্স টাইপের কালারটা আসে। তো অরেঞ্জ শেডটা দেওয়ার পর সাইডটা রেড দিয়েছি। রেডটাতে দেওয়ার পর যে এত সুন্দর ফুটেছে কালারটা, তোমরা দেখলেই বুঝতে পারবে, রেডের জন্যই মনে হচ্ছে না সুন্দর লাগছে। তো সেরমভাবে রেড দেওয়া হয়ে গেছে। এবার একটু ঘটের মধ্যে আমি হোয়াইট দিয়ে একটু ডিজাইন করে নিলাম। আর হ্যাঁ, তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেরকম করতে পারো। আমার এটা বেশ ভালোই লাগছিল, করলাম। আর প্লিজ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এটার কানেরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই জন্য লাস্টের ফিনিশিংটাই শুধু শেয়ার করলাম। ফাইনাল লুকটা দেখে জানিও কেমন হয়েছে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।